এই বিশাল বড় পাঙাশ মাছটাকে শুধুমাত্র আটার টোপ দিয়ে ধরে ফেললাম। এত বড় পাঙাশ মাছ সহজে কিন্তু পড়ে না, কিন্তু আমি আজকে ধরে ফেললাম। সেদিন ছিল দুপুর বেলা, আমি আটার ছিপ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কাঁটার মধ্যে আটার টোপটা লাগিয়ে নিচ্ছিলাম। কখনোই ভাবতে পারিনি আমার ছিপে এত বড় পাঙাশ মাছ খাবে। কাঁটায় টোপ লাগানো কমপ্লিট। চলে গেলাম আমার সমুদ্রের ধারে, বাবার সমুদ্রের ধারে। টোপের দড়িটা নিয়ে দূরে ছুঁড়ে দিলাম একবার পুকুরের মাঝখানে। তারপর হাতে ছিপটা নিয়ে চুপচাপ বসে বললাম, আর এদিকে ছোট ছিপটা ফেলতে শুরু করলাম। দেখি যদি কোনটায় পড়ে যায়। দেখি ছোট ছিপের টুকটুক করে খাচ্ছিল, তাই আর বড় ছিপের দিকে নজর দিচ্ছিলাম না। তারপর প্রায় আধ ঘন্টা হয়ে যায়। ক্যামেরাম্যান বিরক্ত ওই দিকে চলে যায়। তারপর চোখ গেল বড় টোপটার দিকে। দেখি হুস করে ডোয়ালো, আমিও মারলাম জোরে খ্যাঁচ। খুব জোরে টান লাগছিল, এত জোরে টান লাগছিল ভাবতেই পারিনি যে এত বড় মাছ পড়বে। মাছটা যখন জলেই ছিল তখনই বুঝে গেছি এটা খুব বড় মাছ, যা টান মারছিল। তারপর ভাবলাম একার দ্বারাই হবে না, তাই বাবাকে ডেকে নিলাম। ছাগনি জাল নিয়ে বাবা চলে এলো। তারপর মাছটা খেলতে খেলতে বাঁশের মধ্যে আটকে গেছিল। আটকে গিয়ে ঝাপট ঝাপট করে আওয়াজ করছিল। বাবা বললো আমাকে ছাড়াতে লাভতে হবে, তাই বাবা নেমে পড়লো জলে। বাবা সামনে বাঁশ গাছটা সরিয়ে দিতে আমি টুক করে লেবে জালে তুলে নিলাম। মাছটার ওজন খুবই বেশি, প্রায় 7 কিলো মতো লাগছিল, তাই উপরে তুলে নিয়ে চলে এলাম। এই দেখো সেই মাছটা, কাঁটাটা পুরো গিলে নিয়েছে। সুতোটা বাঁশের মধ্যে আটকে গেছিল, তাই তাকে ছাড়িয়ে নিলাম। এরপর বাবা কাঁটাটা ছাড়াচ্ছিল, হলো না, তাই আমি বাড়ির ভেতরে নিয়ে গিয়ে কাঁটাটা ছাড়াচ্ছিলাম। আমি কাঁটাটা আস্তে আস্তে ছাড়াই, তোমরা ততক্ষণ লাইক সাবস্ক্রাইবটা করে রাখো। কাঁটা তো ছাড়লো না, তাই আমি মাছটাকে হাতে তুলে দেখি কত বড় আর কত ভারী। এই দেখো একদম বিগ সাইজের বিশাল বড় পাঙাশ মাছ ধরলাম।